আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা প্রফেশনালি ফরেক্স ট্রেডের সাথে সম্পৃক্ত তারা আসলে ট্রেডিং ভিউতে চার্ট অ্যানালাইসিস করে অভ্যস্ত। তো যারা ট্রেডিং ভিউতে নতুন চার্ট অ্যানালাইসিস করতে আসেন তাদের জন্য এটা সমস্যা হয়ে যায় কিভাবে তারা ট্রেডিং ভিউটা সেট করবেন, কিভাবে কোন টুলস ব্যবহার করবেন, এগুলো ব্যবহার করাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় অনেকের জন্য। তো আজকের এই ভিডিওটা ট্রেডিং ভিউ কীভাবে আমরা অপারেট করতে পারি সেইটা নিয়ে চলেন স্টার্ট করা যাক। তাহলে আমি এখানে আগের থেকেই ট্রেডিং ভিউটা এনে রাখছি। এটা যদি ক্লিক করি তো এরকম একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসটা কারো ইন্টারফেস ব্ল্যাক অথবা কারো ইন্টারফেস হোয়াইট হতে পারে। তো আমরা যদি এই ইন্টারফেসটা যদি হোয়াইট থাকে ব্ল্যাক করতে চাই তাহলে এই জায়গাটায় আপনার যে প্রোফাইল আছে এখানে যে লোগো দেখতেছেন আমাদের এপেক্স কোম্পানি ট্রেনিং ইনস্টিটিউটের লোগো, এই জায়গাটা আপনার মেইলের ফার্স্ট ওয়ার্ড থাকতে পারে। এইটা ক্লিক করবেন, করার পর এইখানে এই যে ডার্ক থিম এইটা যদি অন করে দেন তাহলে হয়ে যাবে এরকম ডার্ক থিম হয়ে যাবে, এবং যদি অফ করে দেন তাহলে ডার্ক থিমটা অফ হয়ে যাবে এবং এরকম সাদা ইন্টারফেস পাবেন। তো এক একজন এক এক রকম পছন্দ করেন, যে যেরকম পছন্দ করেন সেইটা আপনি সেট করে নেবেন। এরপরে যেটা মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেটা সেটা হলো গেন আমাদের ফেভারিট পেয়ারগুলো সেট করা। তো এই যে এই যে আইকনটা আছে, আমি কার্ড চার্ট যেখানে দেখাচ্ছি এই আইকনটা আপনি ফার্স্ট ক্লিক করলে এরকম ওয়াচ লিস্ট আসবে। হ্যাঁ, ওয়াচ লিস্ট কিছু পেয়ার এখানে আগে থেকেই সেট করা থাকবে এবং আপনি যেসব পেয়ার সেট করতে চান সেইটা সেট করার জন্য এই ওয়াচ লিস্ট থেকে এখানে এই প্লাস বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি যে পেয়ারটা সেট করতে চান সেই পেয়ারটা লিখবেন। ধরেন আপনি সেট করতে চান জিবিপি জেপিওয়াই, তাহলে এই যে জিবিপি জেপিআই যত ব্রোকারের আছে, যেসব ব্রোকার ট্রেডিং ভিউ সাপোর্ট করে সেই সব ব্রোকারের আপনি এখান থেকে যে কোনো একটা কী করতে পারেন, সিলেক্ট করতে পারেন। ধরেন আমরা জিবিপি জেপিও এর ওয়ান্ডা আপনার হচ্ছে ব্রোকারের চার্টটা নিতে চাই, সেক্ষেত্রে এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করলে এই চার্টটা আমাদের ওয়াচ লিস্টে চলে যাবে। চলেন এটা ক্লিক করে দেখি। এই যে ক্লিক করলাম আমাদের ওয়াচ লিস্টে চলে গেছে। আমরা কিভাবে বুঝবো যে এই চার্ট দেখে যে আমাদের ওয়াচ লিস্টে গেছে? এই যে দেখেন জিবিপি জেপিওয়াই এখানে ওয়ান্ডার পাশে একটা ডিলেট বাটন আছে, আইকন আছে। তার মানে কি এইটা আমাদের ওয়াচ লিস্টে পূর্বের থেকেই আছে, আর এইগুলো আমাদের ওয়াচ লিস্টে নাই, যার ফলে এগুলো ডিলেট বাটন বা ডিলেট আইকনটা নাই। তো এইভাবে আমরা আমাদের চার্ট ইন করতে পারি, এখানে চার্ট লাগাইতে পারি। তো চার্ট নেওয়ার পরে মনে করেন আমরা গোল্ডের চার্ট নিছি, এটা গোল্ডের চার্ট। তো গোল্ডের চার্ট আমাদের এখানে সেট করার পর আমরা এই চার্টটাকে এখন অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের টুল দরকার হয়। টুলসগুলো আমরা এখন কি করব, ফেভারিটে অ্যাড করব এবং কোন টুলসের কি কাজ সেটা আমরা দেখার চেষ্টা করব। তার আগে এই যে আমাদের নিচে যে ভলিউম আছে এইটা কেউ পছন্দ করেন কেউ করেন না, যে ভলিউম ইউজ করেন না, তাহলে এইখান থেকে এই ইন্ডিকেটরটা কিভাবে সরে দেবেন সেটা আমরা একটু দেখে নেব। তাহলে এর উপরে ক্লিক করলে এটা দেখেন সিলেক্ট হয়েছে, এই যে ডটগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে এটা সিলেক্ট হয়েছে। এরপরে রাইট বাটনে ক্লিক করলে এখানে রিমুভ দেখাচ্ছে, রিমুভ তাহলে আপনি রিমুভ ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এরপরে আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে চান, আপনি আরএসআই অথবা XYZ ইন্ডিকেটর ব্যবহার করবেন। এই যে ইন্ডিকেটর আইকন এই ইন্ডিকেটর আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যেটা ব্যবহার করতে চান সেটা আপনি লিখতে পারেন। ধরেন আমি সাধারণত স্টকিস্টিক ব্যবহার করি, STO। এই যে দেখেন স্টকিস্টিক চলে আসছে, এই যে স্টকিস্টিক অসিলেটর, স্টকিস্টিক RSI,
স্টকিস্টিক, সোলো স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের আপনি যেটা চান সেটা আপনি এখানে কি ফেভারেটে ক্লিক করতে পারেন। অ্যাড ফেভারেট এটা থেকে যাবে এবং আপনি ডাবল ক্লিক করলে এটা আপনার চার্টে সেট হয়ে যাবে। সরি, একবার ক্লিক করলেই সেট হওয়ার কথা, দুইবার ক্লিক করছি। আচ্ছা, এখানে সেট হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা কি করতে পারেন, সেটিং করতে পারেন। এই যে এখানে যে স্টস লেখা, এরপরে যে ইগুলো আপনার সংখ্যা মানগুলো দেখাচ্ছে, এর পাশে যদি আপনি কার্সারটা নেন এখান থেকে কি সেট করতে পারেন। এই যে সেটিং বার, এখানে ক্লিক করলে আপনার এখানে আপনি ইনপুট দিতে পারবেন কত কত চান। আমি স্টস ব্যবহার করে 533 আপনি আপনার মতো কি ব্যবহার করতে পারবেন। এরপরে স্টাইলটা আমি সিগন্যালটা নেই না, ডিটা রাখি না, তাহলে ডিটাকে এখান থেকে তুলে দিতে পারি। লেভেল 80-20 ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে লেভেল কি বাড়া কমা করতে পারবেন। মিডিল ব্যান্ডটা আমার দরকার নাই, আমি ব্যবহার করি না। আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন। না রাখলে এখানে টিক দিলে উঠে যাবে। ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমি সাদাই রাখবো। ওকে, ক্লিক ওকে। এবং ভিজুয়াল সব টাইম ফ্রেমে আমি এটা দেখতে চাই। ওকে, ডান। তাহলে পরে আমার স্টসটা কি সেট হয়ে গেছে, স্টসটা সেট হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এই স্টসটা সবসময় দেখবেন না, না দেখতে চাইলে এই যে যে আইকনটা আছে এটা ক্লিক করলে স্টসটা অফ হয়ে যাবে, চলে যাবে, থাকবে না। আবার ওখানে ক্লিক করলে আবার শো হবে। এরপরে আপনি মনে করতেছেন যে মুভিং এভারেজ অথবা বুলিঞ্জার ব্র্যান্ড একটা কিছু লাগাবেন, যেটাই লাগাইতে চান। এখানে লিখলেন বুলিঞ্জার, এই যে বুলিঞ্জার ব্র্যান্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ, তো বুলিঞ্জার ব্র্যান্ড একটা আপনি নিলেন, ফেভারেট করলেন এবং একবার ক্লিক করলেন। এই যে আপনার দেখেন এখানে কি হয়েছে, সেট হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে সেটিং করতে পারেন। এই যে বিবি বুলিঞ্জার ব্র্যান্ড, এখান থেকে এই যে চাইলে অফ রাখতে পারেন এবং চাইলে অন করতে পারেন। এবং এই সেটিং থেকে এর সব কিছু কি সেট করতে পারেন। ইনপুট আপনি চেঞ্জ করতে পারেন, ইনপুট লেন্থ কত হবে, তারপরে ডিউরেশন কত হবে, এগুলো চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি আপনার এই চার্টে বিভিন্ন ইন্ডিকেটর কি সেট করতে পারবেন। এখন ইন্ডিকেটর সেট করছেন, ইন্ডিকেটর সেট করা একটু এখানে বলে রাখি, এখানে ইন্ডিকেটর একসাথে দুইটা ইন্ডিকেটর বেশি আপনি নর্মালি ইউজ করতে পারবেন না। তো ইন্ডিকেটর সেট করার পর আপনি কিছু মার্ক করতে চান, ধরেন যে আপনি এখন অ্যারো চিহ্ন আছে, এইটাকে আপনি কি করবেন, ফেভারেটে রাখবেন। তাহলে এই যে অ্যারো, এই যে স্টার চিহ্ন দিলে অ্যাড ফেভারেট, এখানে দেখেন এই যে ফেভারেটে চলে আসলো। পাশাপাশি আপনার ক্রস বারটাও লাগে, এটা ফেভারেট দিলেন, তাহলে ক্রস বারটাও ফেভারেটে চলে আসলো। এখন আপনি নর্মালি ক্রসে ক্লিক করলেন, তাহলে এখান থেকে স্কেল হিসেবে বিভিন্ন কিছু নিতে পারতেছেন। এভাবে আপনি মার্ক করতে পারতেছেন। এখন এছাড়া আপনার দরকার, এখন মনে করেন যে আপনি এখানে মার্ক করবেন, হাইলাইট করতে চান, এখানে হাইলাইট করতে চান, তাহলে পরে এই যে ব্রাশ বারে আসবেন, আসার পর এখানে যে হাইলাইটারটা আমরা কি করব, ফেভারেটে নিয়ে আসবো। ফেভারেটে নিয়ে আসার পর হাইলাইটের কাজ কি, যে এইটা আমরা ক্লিক করলাম, এখন এইটা টপ, এখানে সুইং হাই, এইখানে আমরা হাইলাইট করলাম। আবার এখানে সুইং লো, এটা হাইলাইট করলাম। এইখান থেকে একটা লো আর টপ আছে, হাইলাইট করলাম। তো এইগুলো হাইলাইটের কাম। তো এগুলো দিয়ে আপনি মার্ক করতে চাইলে এভাবে কি হাইলাইট করতে পারবেন। এবং ডিলিট করবেন কিভাবে, হাইলাইটগুলো ডিলিট করবেন হচ্ছে এটা টাচ করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, ডিলিট টাচ করলে ডিলিট হইতে থাকবে, ডিলিট হয়ে যাবে। এরপরে আপনি হাইলাইটের পরে আপনি মনে করতেছেন যে এইখান থেকে এই পর্যন্ত রেঞ্জ, অথবা এইখান থেকে এই পর্যন্ত রেঞ্জটা কত, প্রাইজের রেঞ্জ কত হয়েছে সেটা দেখতে চান, যে এখানে
প্রাইস রেঞ্জ কত। তাহলে এই যে আমরা এইখানে আসে এইটা লং শর্ট পজিশনের ঘরে এসে আমরা যদি এখানে প্রাইস রেঞ্জটা নেই এবং আমাদের সামনে লং এবং শর্ট পজিশনগুলো দরকার হবে, এগুলো আমরা নিলাম। তো এগুলোর কাজ কি? তো এই প্রাইস রেঞ্জটা হচ্ছে এই যে প্রাইস রেঞ্জ, এটা ক্লিক করার পর আমি এখান থেকে ক্লিক করে এভাবে যত দূর নিয়ে যাব, এখানে কত দূর মুভ দিছে প্রাইসটা আমি দেখতে পাচ্ছি। এটা 19 পয়েন্ট বা 190 পিপ মুভ দিছে। সকাল থেকে এখান থেকে 190 পিপ আপে মুভ দিছে। তো এইটা দেখার জন্য আমরা এই প্রাইস রেঞ্জটা ব্যবহার করতে পারি। আর এই লং শর্টের কাজ কি? লং শর্ট থেকে নিলাম সেটা তো দেখছেন, একই জায়গার থেকেই নিছি। তাহলে লং শর্টের কাজ হচ্ছিল এইটা লং, এইটা আমরা কি করব, বাই পজিশনের জন্য আমরা ক্লিক করতে পারি যে এই পর্যন্ত গেলে আমি টিপি নেব, আর এইটা হলো এসএল। এটা আমরা মার্ক করার জন্য এটা ব্যবহার করতে পারি। শর্টেরও একই হিসাব, এরকম এখানে ট্রেড ইন ছিল, তাহলে এই পর্যন্ত এখানে গেলে পরে এসএল খাবে, লাল অংশটা এসএল এর জন্য এবং ব্লু অংশটা টিপির জন্য, যে এই পর্যন্ত আসলে টিপি খাবে। তো লং শর্ট কিভাবে ইউজ করতে হয়, কোত্থেকে নিতে হয় সেটা দেখাইলাম, এবং প্রাইস রেঞ্জটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাইলাম। তো এরপরে আমরা গুরুত্বপূর্ণ এগুলো ডিলিট করব। আমরা একবারে ডিলিট করতে পারি। এই যে নিচে যে ডিলিট বাটনটা আছে, এই ডিলিট বাটন থেকে রিমুভ ড্রয়িং, এই যে রিমুভ ড্রয়িং দিলে অল রিমুভ হয়ে যাবে। ওকে, তো এরপরে আমাদের মনে হচ্ছে যে ফিবো ধরা দরকার, যে এইটা এখান থেকে এই পর্যন্ত নামছে, এই সুইং থেকে এই সুইং পর্যন্ত নেমেছে, তাহলে পারা এটা কতটুকু রিটেস্ট দেবে এটা দেখতে চাই আমরা। তাহলে ফিবোটাকে আমরা এটা ফিবোনাচি রিটেস্টমেন্ট, তাহলে ফিবোনাচি রিটেস্টমেন্ট আমরা অ্যাড ফেভারিটে নিলাম, এবং ফিবোনাচি এক্সপ্যানশন এটাও আমরা নিলাম। তাহলে ফিবোনাচি রিটেস্টমেন্টের ব্যবহার কিভাবে করব সেটা আমরা জানি। ফিবোনাচি আমরা ব্যবহার জানি, এই সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আমরা মার্ক করলাম, এবং এটা দেখতেছি যে এই সব লেভেল পর্যন্ত আসতে পারে। আমি আমার লেভেলগুলো আমরা সেট করে নিতে পারি। হ্যাঁ, সেট করব। তো এখন আমি দেখতেছি যে এইটা এই 61.8 এই লেভেলে আসতে পারে। তাহলে এই লেভেলটা আমি মার্ক করার জন্য কি করব? এই লেভেলটা মার্ক করার জন্য আমি এরকম স্কেলগুলো নিতে পারি, ট্রেন্ড লাইন টুলস। তাহলে এখান থেকে আমি কি নেব? ট্রেন্ড লাইন টুলসটা নেব, তারপরে নেব হচ্ছিল ক্রস লাইন আছে, পার্পেল চ্যানেলটা নিতে পারি, তারপরে নিতে পারি হচ্ছে হরিজেন্টাল রে নিতে পারি। তো এই তিনটা জিনিস আমরা যদি এখানে ব্যবহার করি, তাহলে হরিজেন্টাল রে আমি কালেক্ট করলাম, হরিজেন্টাল রেটা নিয়ে এইখানে যদি আমি দেই এরকম চলে আসবে। তাহলে আমি ফিবোটা সরে নিই, তাহলে ফিবো সরাই নিলে এই যে হরিজেন্টাল রেটা আপনার মুভ করলো, এইটা কি হবে? মার্কেট যত দূরই যাবে এই রেটা থাকবে। তাহলে হরিজেন্টাল রেটা ব্যবহার করতে পারি। এইটা হলো ট্রেন্ড লাইন মার্ক করার জন্য। তাহলে ট্রেন্ড লাইন আমি মার্ক করতে পারি এইভাবে, এখান থেকে এইভাবে ট্রেন্ড লাইন মার্ক করা যায়। এবং আপনার হচ্ছে এই পার্পেল চ্যানেলটার কি কাম? পার্পেল চ্যানেলটা হচ্ছে এই যে এরকম আপনি যে পর্যন্ত ধরবেন, ধরার পরে এই যে ক্লিক করলেন এবং বরাবর টেনে আনলে একটা কি চ্যানেল ক্রিয়েট হইল, একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে। তাহলে এই চ্যানেলটা আপনি আপনার মতো করে সেটিং করতে পারেন, যে এইখানে ড্রয়িংটা এটা ব্যাকগ্রাউন্ড হালকা করে দেবেন, এরকম আপনার মন মতো কি সেটিং করতে পারবেন। তাহলে মোটামুটি আমরা বেশ কয়েকটা টুলস ব্যবহার করা শিখলাম। কোথায় পাবো টুলসগুলো, এই টুলসগুলো কোথা থেকে আনলাম, এখানে আপনাদের ভিডিওর মধ্যেই আছে, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন
আপনারা এটা দেখতে পারবেন। এছাড়া আপনি মনে করতেছেন যে এইটা একটা জোন, এই জোনটা মার্ক করবেন, তাহলে এই জোনটা মার্ক করবেন কিভাবে? এর জন্য আমাদের রেক্ট্যাঙ্গেল লাগবে। রেক্ট্যাঙ্গেলটা এই যে এইখানে আছে, এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল দেখেন আমি কোত্থেকে নিলাম, এই যে হাইলাইট বার থেকে এখানে আসলাম, আসার পরে এই যে ব্রাশ টুলস, হাইলাইট বার, এইসব জায়গায় এই রেক্ট্যাঙ্গেলটা আছে, এইখানে ফেভারিট করলাম, ফেভারিট করার পর রেক্ট্যাঙ্গেলটা নিলাম, নিয়ে এইটা আমরা এই যে মার্ক করলাম। ওকে, এখন আমরা চিন্তা করতেছি এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে এইটার কালার চেঞ্জ করব, তাহলে কালারগুলো আমরা এখান থেকে যে কোনো কালার আমরা কি ব্যবহার করতে পারবো, যে কোনো কালার চেঞ্জ করে ব্যবহার করতে পারবো। আমরা এখন চিন্তা করতেছি যে এর মধ্যে যদি কিছু লেখা যায়, লেখা লাগবে যে এটা আমার সেল জোন, কীভাবে লিখবো? এই যে সেটিং, এই সেটিংয়ে আমি আসবো, আসার পরে এই যে টেক্সট লেখা, এই যে টেক্সটে আসবো, টেক্সট সিলেক্ট করব এবং টেক্সটের কালার, যে কালার আপনি দেবেন সেই কালার সিলেক্ট থাকবে। আমি সেলের জন্য রেড কালার দিলাম। ওকে, এবার আমি টেক্সটটা লিখবো কি লিখবো? সেল জোন, SELL। আপনি যা খুশি লিখতে পারেন, সেইটাই ওখানে চলে আসবে। ওকে, এই যে সেল জোন। এখন আপনি চিন্তা করতেছেন প্রত্যেকবার লিখবেন না, এইটা সেভ করে রাখবেন এবং পরবর্তীতে যে কয়বার আপনি দিবেন সেই কয়বার যেন চলে আসে। তাহলে এই যে সেভ ড্র টেম্পল, এইটা আমরা ক্লিক করব এবং এইখানে আবার লিখব সেল, SELLZONE, জোন। তাহলে সেভ দিলাম আমরা। এরপরে আপনি যেসব জায়গায় মার্ক করেন না কেন, এই রেক্ট্যাঙ্গেলটা নিলেন, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে যে জায়গায় মার্ক করে রাখেন না কেন, এখানে যদি আপনি এখান থেকে এই যে সেল জোন লেখেন, অটোমেটিক লেখাটা চলে আসবে এবং কালার সহ চলে আসবে। আপনি যদি এইটা অন্য কালারও দেন, অন্য কালারও সেট করেন, ধরেন এটা আপনি কালার দিয়েছেন হলো গ্রিন কালার, কিন্তু আপনি দিয়েছেন এই সেভ করা সেল জোন দিয়েছেন, এই যে কালার একই কালার চলে আসবে। সেমভাবে আমরা কি বাই জোনও লিখতে পারি, যা খুশি আপনার যেটা খুশি সেটা আপনি লিখতে পারেন। তো এরপরে আপনার দরকার হতে পারে আর একটা হাইলাইটার দরকার হতে পারে। সেটা আমরা ইউজ করব হলো রেক্ট্যাঙ্গেল, এখানে এই যে সার্কেল হাইলাইটার, এই যে সার্কেল হাইলাইটার, এটাও এই রেক্ট্যাঙ্গেল যেখানে ছিল সেই জায়গা থেকে আমরা সার্কেল হাইলাইটারটা ব্যবহার করতে পারবো। তাহলে সার্কেল হাইলাইটারটার কী কাজ? সার্কেল হাইলাইটারটা নিলাম, নেওয়ার পরে আমরা এই যে টপ হাইলাইট করলাম, এরকম হাইলাইট হয়ে থাকবে। যে এরিয়াটুকু আমি হাইলাইট করতে চাচ্ছি সেখানে নিয়ে হালকা একটু বড় করে দিলে বল হিসেবে সেটা কি হাইলাইট হয়ে থাকবে। তো এইটাও আমাদের প্রয়োজনীয় একটা টুলস, এটাও আমরা ইউজ করতে পারি। এছাড়া দুঃখিত, এছাড়া আমাদের দরকার আছে এই যে এইটা আমাদের দরকার। আমাদের দরকার হলো কোত্থেকে নিলাম, এইখানে এই যে কার্ভ এইটার দরকার আছে। দুঃখিত, একটু স্লো হয়ে গেল। তো কার্ভের কি কাজ? এই যে কার্ভ, মনে করেন আপনি এইখানে আপনার লো অথবা কোনো একটা কিছু সিলেক্ট করেছেন, সেটা শিফট করছেন, শিফট হয়ে এই পর্যন্ত আসে, তাইলে পরে আমরা এইভাবে এটা মার্ক করতে পারি। এই কার্ভকে নিয়ে আসলে এই হাইকে শিফট করে এই পর্যন্ত, সরি এটা উল্টা হয়ে গেছে, হাই শিফট হয়েছে অথবা লো শিফট হয়েছে অথবা টার্গেট শিফট হয়েছে, সেইটা মার্ক করার জন্য আমরা এই কার্ভকে ইউজ করতে পারি।
তো এরপরে আরও একটা জিনিস আমাদের দরকার আছে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লগেন ট্রেন লাইনের পরে এই আপনার হচ্ছে হরিজন্টাল লাইন। এই হরিজন্টাল লাইনটাও আমাদের দরকার। কেন? আমরা কোথাও সাপোর্ট রেজিস্ট্যান্স যদি মার্ক করতে চাই, তাহলে ধরেন এইটা সাপোর্টে যে হরিজন্টাল লাইন দিলাম, আবার এখান থেকে নিয়ে আবার এখানে এই লেভেলে একটা মার্ক করলাম, আবার এই লেভেলে মার্ক করবেন। হরিজন্টাল লাইনের অনেক কাজ আছে, আপনারা এটা জানেন, এবং কোত্থেকে নিতে হয় আমি সেইটা সিলেক্ট করে দিছি। এরপরে আমাদের দরকার আছে আর একটা হলো ক্রস লাইন। এখানে ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইনটা আমরা এটাও ফেভারিট নেব। ভার্টিক্যাল লাইনের আমাদের প্রয়োজন পড়তে পারে, সেটা হচ্ছে আমি এই জায়গা থেকে এই পাশের মার্কেটটুকু ছোট টাইম ফ্রেমে যায় দেখতে চাই, অথবা বড় টাইম ফ্রেমে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে মার্ক করার দরকার থাকে যে কোত্থেকে আমি দেখব। এই জন্য আমরা এটা ইউজ করতে পারি। এবং এরপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ টুলস আছে, সেটা হলো এই পাথ। এইটাকে আমরা ইউজ করব কিভাবে? পাথটাকে এখান থেকে নিলে আমরা মোটামুটি ধরেন মার্কেট জিগজ্যাগ করে চলতেছে, এই যে এখানে আসলো, এখানে উঠলো, এখানে আসলো, এই পর্যন্ত উঠলো, আবার এইখানে আসলো, আবার এখানে গেল, এই যে এইখানে আসার পর মার্কেটটা চেঞ্জ হলো, মুড চেঞ্জ করলো, আবার উঠছে, আবার ডাউন ডাউন। তো এই যে জিগজ্যাগ করে মুভ চেঞ্জ করাটা, এইটা আসলে এই পাথ যে এইটা আছে, ইন্ডিকেটরটা আছে, এইটা ব্যবহারের মাধ্যমে মোটামুটি আমরা করতে পারি। তো এই হচ্ছে একটা বিষয়। তো আমরা মোটামুটি এই ভিডিওটা একটু লং হইলেও ইন্ডিকেটরগুলো আমি যেগুলো আমি ইউজ করি সেগুলো দেখানোর চেষ্টা করছি। হোপফুলি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে, এটাই আমার পাওয়া প্রাপ্তি, এখানেই আমার প্রাপ্তি। তো আপনাদের ট্রেডিং ক্যারিয়ার ভালো হোক এই কামনা করতেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।